أو كما وشارع به ومغفرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم নবীজির প্রতি দুরূদ পেজিলে গুনাহ মাফ হয়, নেকি পাওয়া যায়, দিলের মধ্যে ইতমিনান পয়দা হয়, নবীজির প্রতি ইশক বাড়ে। এই জন্য আমরা নবীজির প্রতি মহব্বতের সহিত দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি জিকির করা হয় তাহলে দিলের মধ্যে যেগুলা গুনাহ দাগ আছে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন মুছিয়ে দেয়। একদিন সাহাবায়ে কেরাম বললেন সামনে আল্লাহ রাসূল ফরমাইয়া আমার সাহাবায়ে কেরাম হল যদি লোহার মধ্যে কোনো মরিচা পড়ে লোহার মধ্যে কোনো দাগ লাগে তাহলে কিভাবে সাফাই করা হয়? তখন সাহাবায়ে কেরাম বলে ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলা তো দৈনিক এবং কোনো জিনিস দ্বারা পরিষ্কার করা হয় তাহলে পরিষ্কার হয়। তখন নবীজি ফরমাইয়া আমার সাহাবায়ে কেরাম হল যদি তোমাদের দিলের মধ্যে কোনো দাগ পড়ে কোনো মরিচা পড়ে কি কোনো সাবান দ্বারা পরিষ্কার করতে পারবে না কোনো কাপড় দ্বারা পরিষ্কার করতে পারবে? ও সময় সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই ধরনের জিনিস দিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। তখন নবীজি বললেন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাহলে বেশি বেশি কলিমা জিকির বলিও তোমাদের দিলের মধ্যে যেগুলো দাগ আছে এইগুলো পরিষ্কার করে দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি আমাদের বলি একটু জিকির বলি যে দাগটা আমাদের দিলের মধ্যে বইছে এইগুলো পরিষ্কার করে দিও ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আসাদে কেরাম, সামনে থাকা আমার শ্রদ্ধেয় সম্মানিত ছাত্র বন্ধুগণ এবং পর্দায় থাকা পর্দাদেশী মা-বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাবাদ মাদ্রাসার কেন্দ্র করিয়া একটা দ্বীনি মজলিসকে তৈয়ার করার তৌফিক দিয়েছেন। খাস আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি হয়েছে। আর এই এলাকার প্রত্যেক মানুষের এই মজলিসকে তৈয়ার করার লাগিয়া মুখ দ্বারা হোক হাত দ্বারা হোক এই মজলিসকে সুন্দর করার লাগিয়া এই মজলিসকে সাকসেসফুল করার লাগিয়া যে সাহায্য করছেন একমাত্র এই সাহায্য করার অবদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দ্বারা তাহলে সেই আমরা সাহায্য করতে পারলাম না হলে আর এই মজলিসকে তৈয়ার করতে পারলাম না হলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্তমার বুজুর্গগণ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব অবস্থায় তো
মধ্যেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরখাস্ত করছি না। রব্বুল আলামিন ইমান ধারণ করার জন্য দেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইহসান এবং মায়া করিয়া আমরা মানব জাতির জন্ম দিছেন এবং ইমান ধারণ করার জন্ম দিছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইহসান। দুষ্ট হওয়ার বুজুর্গ হওয়ার আল্লাহ তো চাইলে প্রশ্ন কি করে জন্ম দিতে পারে, আল্লাহ চাইলে তো ভয় কর্ম করে জন্ম দিতে পারে, আল্লাহ চাইলে তো খ্রিস্টানের করে জন্ম দিতে পারে, আল্লাহ তো চাইলে হুদ নাসারার করে জন্ম দিতে পারে, কিন্তু আল্লাহ ইহসান করিয়া মায়া করিয়া দয়া করিয়া রব্বুল আলামিন ইমান ধারণ করে জন্ম দিতে রে ভাই। যে ইমানের কারণে মুসলমান দাঁড়িয়েছে, যার মধ্যে ইমান আছে তার দুনিয়ার মধ্যে দাম ও আখিরাতের মধ্যে দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামত অতঃপর পর্যন্ত রাখবো, অতঃপর পর্যন্ত সাবিত কদম রাখবো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে ইমান ধারণ রাখবা। যেই দিন এই পৃথিবীর জমিনের মধ্যে ইমান ধারণ রাখতা নাই, আল্লাহ এই পৃথিবীর রাখতো নাই, এই আসমান রাখতো নাই, এই পাহাড় রাখতো নাই, এই জমিন রাখতো নাই, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস আর বরবাদ করে দেব। যেই ইমান রাখতা নাই ভাই আমার দুষ্ট হয় ইমানের একটা বর্ণিত একটা পাওয়ার, যে ইমানের কারণে আল্লাহ এই সমস্ত জিনিসগুলো কায়েম রাখছে দায়ম রাখছে। যদি ইমানদার থাকে না তাহলে আল্লাহ এই করে দুনিয়ার মধ্যে রাখতো নাই। এটা বোঝা গেল এই ইমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কায়েম রাখছে। আর যার মধ্যে ইমান থাকবে সে জানবে যেহেতু ইমান জানি। আর ইমানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিঃসন্দেহ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে আল্লাহ যে ব্যক্তি কথা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে ব্যক্তি কথা সাক্ষ্য দিয়েছে আমার রব আল্লাহ, আর সুম্মা ইসতাকামু এই কথার উপরে ইস্তেকামত রয়েছে। আল্লাহ একজন বলেছে অর্থাৎ হে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ানেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করেনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন মারনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করেনেওয়ালা, এই কথার উপরে ঈমান এনেছে। আর এই কথার উপরে ইস্তেকামত থাকতে ভাই যদি হে তাহলে ঈমান আনে আর এই কথার উপরে ইস্তেকামত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে বাজার উপরে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই ব্যক্তির কাছে ফেরেশতা বলাইবা কোন সময় আইবা ওইটা মুফাসসিরিনে কেরাম হয় তাফসীরের মধ্যে হয় যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনছে আর আল্লাহর উপরে ঈমান আনার পরে কথা ইস্তেকামত হইছে তার কাছে ফেরেশতা বলাইবা কোন সময় আইবা বলে মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই এত তাফসীরের মধ্যে যখন মুফাসসিরিনে আল্লাহ নাই যে মৃত্যুর সময় তার কাছে ফেরেশতা বলাইবা এটা বলাইবা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও বান্দা তুই ডরাইস না রে, তুই ডরাইস না, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, কিসের ভয় নাই? তবে আমি রব্বুল আলামিন তোরে সুসংবাদ দিয়া তুই কোনো ডরাইস না। তোর ফেরেশতা মৃত্যুর সময় এই কথা বলতে চাই এই বান্দা তুই তো দুনিয়ার মধ্যে গিয়া তুই তো দুনিয়ার মধ্যে টেনশন করছ, আরো টেনশন করছ,
দোস্ত আল্লাহ বুজুর্গ আর ইমানের একটা বলি এই সুন্নাহ তামাম আল্লাহ কোরআন ফরমাইছে যে যারা ইস্তেকামত করবে ইমানের উপরে ইমান আনার পরে আমরা তো ইমান থেকে হিদায়াত কোন সময় হই না ইমান এমন একটা জিনিস দেখার বস্তু না ইমানের কাছে দেখার বস্তু না ইমান হচ্ছে অন্তর ব্যাপার কারণ এখন অন্তর ব্যাপার এই ইমানটা অন্তরের মধ্যে থাকে দোস্ত আল্লাহ বুজুর্গ বল সাহাবায়ে কেরাম বলে যে সময় ইমান আসলো তারা আনার পরে তারা মুসিবত বানাইছিল বহুত তকলিফ ওরা প্রকাশ করতে পারলো আজকে আমরা ইমান আনছি আমি আনলাম না একটা ভিডিও কোনো মুসিবত আইলে আমরা দেখি ওরা প্রকাশ করতে পারি না আমরা বলি হায় আল্লাহ বিপদ বললাম ওরা আফসোস করে দুষ্ট আর দুর্বল এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বলেছেন না পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা এস কোনো সম্ভাবনা নেই এই দুনিয়াতে জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে ভালো লাগে আজকে আমরা এই পৃথিবীতে জন্ম যারা ইমান আনছি ইমানের পরে ইমান সারিয়া ইমানের পরে মুসা সারিয়া ইমানের পরে যাকাত দেওয়ার পরামর্শ মানে দেওয়া হবে না আমার হক আছে মিসকিন সালাম